আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। শেষমেশ রহস্যভেদ। দীঘা সমুদ্রে ভেসে আসা জগন্নাথ দেব নিয়ম মেনেই পূজিত হতেন দীঘাতেই, জানালেন দীঘার খাদালগোবরার বাসিন্দা এক গৃহবধূ। ওইটা তো পুরা মিথ্যা, একদম এটা সত্যতা নয়। কেন আমরা জানি, যদি দেখাতে পারবো, আমরা ফটোও আছে আমাদের বাড়িতে, আমরা দেখিয়ে দিতেও পারবো। রবিবার দীঘা সমুদ্রের ঢেউয়ে ভেসে এসেছেন প্রভু জগন্নাথ দেব। এদিকে দীঘাতেই তৈরি হচ্ছে তার সুবিশাল মন্দির, যে মন্দির উদ্বোধন হবে আগামী 30শে এপ্রিল। আর তার মধ্যেই জগন্নাথ দেবের ভেসে আসা মূর্তিকে ঘিরে রীতিমতো হইচই পড়ে গেছে। দীঘা মাইতির ঘাটে প্রভুকে দেখতে ভিড় জমিয়েছেন বহু মানুষ। লোকমুখে শোনা যাচ্ছে, মন্দির উদ্বোধনের আগে স্বয়ং প্রভু জগন্নাথ দেব এসেছেন দীঘায়। দীঘার মাইতির ঘাটে উদ্ধার হওয়া জগন্নাথ দেবের মূর্তিটি বাড়িতে নিয়ে যান স্থানীয় বাসিন্দা অবনী সামন্ত, এবং তিনি উপাচার করে পূজা অর্চনাও শুরু করেছেন। এই জগন্নাথ দেবের মূর্তি উদ্ধারের ঘটনা সংবাদ মাধ্যমে প্রচার হওয়ার পরই ওই বিগ্রহের আসল রহস্য উদ্ঘাটন হলো। কোথা থেকে এসেছেন প্রভু জগন্নাথ দেব? কেই বা তাকে ভাসিয়েছিলেন সমুদ্রের জলে? জানালেন দীঘার খাদালগোবরার বাসিন্দা এক গৃহবধূ। শুনুন তিনি কি বলছেন। কালকে জগন্নাথ বলতে, ঠাকুর বলতে, আমরা একটা আমাদের ঘরে পাশে বস্তি আছে, ওই বস্তিতে ছেলেগুলা সমুদ্রে গিয়েছিল চান করতে, দিয়ে ঠাকুর নিয়ে এসেছিল। ওরা ঠাকুর ভেসে আসছে বা তারা নিয়ে এসছে আমরা জানি না, ওরা মোটামুটি নিয়ে এসছে ঠাকুর। আমি এটাই জানি যে ঠাকুর এনে আমাদের মন্দিরে বসিয়েছে। আমাদের কতদিন আগে? 1 বছর আগে। সেখান থেকে আমরা পুজো করছিলাম, 1 বছর ধরে পুজো করছিলাম। 1 বছর ধরে পুজো করতে ওনারা এসে বসিয়ে দিয়েছেন মন্দিরে, আর ঠাকুরে তো বসিয়ে দিয়েছে, আমরা তো আর বের করতে পারবো না। আমরা তুলে নিয়ে পুজো করছিলাম, পুজো করতে বামুন ঠাকুর দিয়েই পুজো করছিলাম। পুজো করতে তারপরে যখন ওই খুঁতটা 2 মাস আগে যখন খুঁতটা হয়ে গেল, ফেটে যাবার পরে বা হাত ফেটে যাচ্ছে, খুঁতটা হতে আমরা দুর্গাপুজোর সময় রং করেছি, ঠাকুর রং করেছি। যখন খুঁতটা হয়েছে তখন আমরা কি করেছি, জিজ্ঞাসা করতে গেছি আচার্যকে। আচার্য যখন জিজ্ঞাসা করতে গেছি, আমাদের মনে একটা খুঁত এলো, খুঁত আসতে জিজ্ঞাসা করেছি। জিজ্ঞাসা করতে তখন বলছে যে ওই ফাটা ঠাকুর, আর হাত ফেটে গেছে, মুখ ফেটে যাচ্ছে, রাখতে নেই। আপনারা একটা কাজ করুন, দুর্গা মন্দির, আপনাদের মন্দির তো দুর্গা মন্দিরে, মানে হ্যাঁ, না দুর্গা মন্দিরে জগন্নাথ ঠাকুর থাকতে পারবে না। তাহলে আমি বলে কী করবো, না যারা এনেছিল তাদেরকে দিয়ে ভাসিয়ে দিন। মানে তাদেরকে ডাকলাম আমরা, সেই বাচ্চাদেরকে, বস্তির বাচ্চাদেরকে, উনি কিরে তোরা এনেছিলি, তোরা কি নিবি? না আমরা নিব না। উনি তাহলে একটা কাজ কর, তোরা নিয়ে ভেসে দিয়ে। তারা নিয়ে কালকে 2টোর সময় ভেসে দিয়ে এসছে। এটা তো পুরা মিথ্যা, একদম এটা সত্যতা নয়। কেন আমরা জানি, যদি দেখাতে পারবো, আমরা ফটোও আছে আমাদের বাড়িতে, আমরা দেখিয়ে দিতেও পারবো। কেন আমাদের তো ফটো তোলা আছে, পুজো করতাম, বামুন ঠাকুরও পুজো করতাম, ফটো আছে, আমরা দেখিয়ে দিতেও পারবো। আচ্ছা, অবনীবাবু বলে একজন সেটাকে তুলে নিয়ে পুজো করছেন, সেটা নিয়ে কি বলবেন? অবনীবাবু বলে একজন ব্যবসায়ী, তিনি এটা নিয়ে, ওটা নিয়ে তারা যদি মনে জেগেছে পুজো করছে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমরা চাইছিলাম যে তাদের যদি রাখতে ইচ্ছুক, তাহলে তারা রাখতে পারেন, আমার কোনো আপত্তি না। আমি চাইছি না, কেন আমার মন্দিরে, দুর্গা মন্দিরে আমি সে ঠাকুর নিব না, রাখতে চাইছি না, ওই জন্যই ফেলে। আমরা দুর্গা এখানে যে পুরীর আদলে মন্দির হচ্ছে, এটার সঙ্গে কোনো অলৌকিক কাহিনী যুক্ত হলো বলে মনে হচ্ছে? এর সঙ্গে কোনো যুক্ত না, ওইটা মনে হচ্ছে না যে ওর সঙ্গে যে যুক্ত হচ্ছে। আমরা ভাবছি যে ঠাকুর ভেসে এসছে, কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চারাতে ভেসে এসছে, বা বাচ্চারা হয়তো আর কোথাও কুড়িয়ে নিয়ে আসতে পারে। ওটা কিন্তু আমরা জানবো কি করে? ওটা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলে ওরা বোঝা যাবে যে বাচ্চারা ঘুরিয়ে নিয়ে এসছে, বা হয়তো কেউ বসিয়ে দিয়ে আসছে, হয়তো বাচ্চারা ঘুরিয়ে তুলে নিয়ে এসছে। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম, NABH অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328 এবং 9647346036।